এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। এবারে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে বলে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। অক্ষরেখা, ঘূর্ণাবর্ত সবকিছুই রয়েছে যোগান। এরই ফলে বৃষ্টিপাত শুরু হয়েছে। ঝাড়খণ্ড, বিহার ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে। শিলা বৃষ্টিপাতও শুরু হয়েছে বেশ কিছু অংশে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসছে পশ্চিমের দিকে কিছু জেলা, এবং আমরা যখন আপনাদের দেখাচ্ছি আপডেট, তখন কিন্তু পূর্ব দিকের কিছু জেলাতেও বাংলাদেশ সহ বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে, যদিও সব জায়গাতে বৃষ্টিপাত শুরু হয়নি, তবে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। কমলা সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টিপাতও বেশ কিছু অংশে হতে পারে। ইতিমধ্যে যদি আপনি বৃষ্টিপাত পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনার এলাকায় যদি মেঘলা আকাশও হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট করবেন। পুরুলিয়া, হুড়া, বলরামপুর, রঘুনাথপুর, আসানসোল, এর পাশাপাশি সিউড়ি, রামপুরহাট মেঘাচ্ছন্ন, এবং এই দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ভালোই রয়েছে। ঝাড়খণ্ডে শিলা বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল, সেগুলো রয়েছে। পুরুলিয়ার সংলগ্ন কিছু এলাকাতেও ইতিমধ্যে শিলা বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুর, রাজশাহী, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি চলছে। এবারে আরও কয়েকদিন বৃষ্টিপাত হবে বলে কিন্তু ইতিমধ্যে খবর উঠে আসছে। আমরা পুরো বিষয়গুলোকে আলোচনা করব। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে কিছু বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে। আর ছাড়া উত্তর পূর্ব ভারতে ঘূর্ণাবর্ত কাজ করছে। আমরা পুরো সিস্টেমগুলো দেখে নিই, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে জানাবো। ইতিমধ্যে কলকাতা, হাওড়ার আশেপাশে কিছু কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে। সব জায়গাতে কিন্তু হয়নি। উড়িষ্যা থেকেও বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। আস্তে আস্তে বৃষ্টিপাত আগে পরে করে আসবে। গরমটা একটু কমে যাবে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। জানাবেন আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন পাচ্ছেন, বৃষ্টিপাত পাচ্ছেন কিনা। আমরা প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের 10 এপ্রিল সন্ধ্যাবেলা প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট। এখানে কিছু সিস্টেম বলা রয়েছে, সেগুলো আমরা বলে দিচ্ছি। আমরা দেখুন যে সিস্টেমগুলি পাচ্ছে, এটা হচ্ছে যে এই সিস্টেমটা দেখুন এখানে 2:30টার সময়তে যে সিস্টেমগুলি নিয়ে আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরের যে লো প্রেসার এরিয়াটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে মধ্য বঙ্গোপসাগর হয়ে কিন্তু ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে। উত্তর পূর্ব দিক বরাবর কিছুটা এগিয়ে যাবে শক্তি ক্ষয় করতে করতে, এমনটা এখানে বলা রয়েছে। এবারে ঘূর্ণাবর্ত প্রচুর পরিমাণে রয়েছে। আমরা এদিকটা বলে দিই যেদিকটা আমাদের কাজে লাগবে। উত্তর পূর্ব বিহার, এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ আসামে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। উত্তর বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। উত্তর পূর্ব আসামের দিকে এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এতগুলি কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে, আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম ভারতের ওইদিকে। এবারে দেখুন তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে যেটা খবর উঠে আসে, সেখানে কিন্তু তাপমাত্রা ফল হবে। উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি কমবে, এবং মধ্য ভারতেও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে। পশ্চিম ভারতে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে। 3-4 দিন পর আবার একটুখানি উঠতে পারে। আপাতত কিন্তু এরকমই রয়েছে। নতুন একটি নতুন ফ্রেশ অফ হিট ওয়েভ। আচ্ছা, পূর্ব রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের দিকে 16 তারিখে আবার নতুন করে একটা হিট ওয়েভ কিন্তু আবার আসবে, অর্থাৎ তাপপ্রবাহ আসবে। এর পাশাপাশি এই যে আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে সিস্টেমগুলি দেখলাম, এর ফলে যেটা হবে, এখন যেটা বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত বিহার, উত্তরবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয়ে 10 থেকে 13 তারিখের মধ্যে কিন্তু দেখা যাবে। শিলা বৃষ্টিপাত পূর্ব উত্তরপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, আসাম এবং মেঘালয়, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, এই দিকে কিন্তু শিলা বৃষ্টিপাত দেখা যেতে পারে। কালবৈশাখীর মতো বা প্রচণ্ড পরিমাণে ঝড়, এগুলো কোথায় কোথায় দেখাতে পারে। থান্ডার স্কোয়াল হতে পারে, যেখানে ঝড়ের গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার। দেখুন এগুলো বলা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম, এগুলো তো বলা রয়েছে 10 থেকে 11 তারিখের মধ্যে। বিহার, আসাম, মেঘালয়ের দিকেও কিছুটা থাকতে পারে, এগুলো রয়েছে। এছাড়া পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড কোথাও এখানে বলা রয়েছে। সুতরাং বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত, ঝড় সমস্ত কিছু কিন্তু বলা রয়েছে। তো আমরা এবার একটু ছবি আপনাদের দেখিয়ে দেবো যে কোথায় কোথায় কেমন থাকতে পারে। একটা ছবি আমরা এখানে প্রথমে দেখাই, তারপর আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের কিছু ছবি দেখাবো বা আপডেট দেখাবো। দেখুন এতটা কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আসামের দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, উত্তরবঙ্গ অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, পাশাপাশি এখানে বিহার, ঝাড়খণ্ড রয়েছে। আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। হয়তো দেখুন এখানে 11 তারিখে নেই, কিন্তু 12 তারিখে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে ভালো করে দেখুন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, অর্থাৎ এই দিকে ঝড় বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টিপাত থাকতে পারে। 13 তারিখেও দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। চলুন এবারে বাকিগুলো আমরা দেখি আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা উইন্ডো থেকে দেখব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে 10 তারিখ দুপুরবেলাতে।
এখানে আবহাওয়া দপ্তর বলছে যে 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে পশ্চিমবঙ্গে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব বিহারের দিকে, এর পাশাপাশি আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের উত্তর ভাগে। এছাড়া আবহাওয়া দপ্তর বলছে যে এখানে ফেভারেবল উইন্ড প্যাটার্ন থাকছে এবং স্ট্রং ময়েশ্চার ইনকারশন হবে বঙ্গোপসাগর থেকে, জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকবে। এর জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এগুলো কিন্তু দেখা যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলাগুলিতে 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে, যার জন্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সতর্কতা দেখুন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 এবং কোথাও কোথাও 50 থেকে 60-এর গতিবেগে বলা হয়েছে 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে 10 থেকে 11-এর মধ্যে হলুদ সতর্কতা রয়েছে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং পাশাপাশি অন্যান্য জেলাতেও দেখা যেতে পারে কম বেশি করে 30 থেকে 40, 40 থেকে 50-এর গতিবেগ। 12 তারিখের জন্য যেটা বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। এখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া, হালকা মাঝারি থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত হালকা এবং মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে। 13 তারিখের জন্য দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে 13 এবং 14 তারিখের জন্য অরেঞ্জ অ্যালার্ট রয়েছে 13 তারিখে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, নদিয়া জেলাতে এবং বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত দেখা যেতে পারে। 14 তারিখে অরেঞ্জ অ্যালার্ট থাকছে না, কিন্তু 40 থেকে 50, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বিক্ষিপ্তভাবে দেখা যেতে পারে। কোথায় কোথায় সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাকি জেলাগুলিতেও কিন্তু রয়েছে। এবারে এই আলোচনাটা একটা ছবির মাধ্যমে দেখিয়ে দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। 10 থেকে 11 দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি এবং তার সঙ্গে উত্তর দিনাজপুর, দার্জিলিংয়ের দিকে রয়েছে। আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেমন এখানে দমকা ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত এবং রয়েছে, বেশ কিছু অংশের ইতিমধ্যে বৃষ্টিপাত রয়েছে, বাকি অংশে একটু হাওয়া এবং মেঘলা আকাশ। তবে 11 তারিখ থেকে যে পরিবেশ উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে এবং এখানে ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ির দিকে হতে পারে, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলো সবই অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, এখানে বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড কিছু এলাকা এবং বাংলাদেশেও যে বৃষ্টিপাতগুলো হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার হচ্ছে এবং উত্তর পূর্ব ভারতেও থাকবে, আসাম মেঘালয়ের দিকেও থাকবে, ত্রিপুরার দিকেও থাকবে। এবারে 12 থেকে 13 দেখুন দক্ষিণবঙ্গেও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাচ্ছে, যেটা একটু আলোচনা হলো। উত্তরবঙ্গে তো থাকছেই, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এগুলো হতে পারে। আর যেটা রয়েছে পরের দিকে, আর এই যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এগুলোতে হলুদ সতর্কতা রয়েছে। এবারে 13 তারিখের দিকে যেটা হবে এখানে বলছে আবহাওয়া দপ্তর যে বীরভূম, তার সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া এগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ঝড় বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। আর বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে দু এক জায়গাতে দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এবং এরকম হতে পারে। এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবারে আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা বঙ্গোপসাগরের যে নিম্নচাপ ছিল সেটা কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করতে করতে অনেকটাই সরে গেছে এই দিকে, ডান দিকে। এটা নিয়ে আমরা দেখছি না। তবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, ফলে মেঘ কিন্তু ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে তৈরি হচ্ছে। বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন অংশে কিন্তু ইতিমধ্যে মেঘলা আকাশ। এর পাশাপাশি উত্তরবঙ্গ, বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ মেঘাচ্ছন্ন এবং বিক্ষিপ্তভাবে এই দিকগুলোতে বৃষ্টিপাত শুরু হয়েছে, যেটা রয়েছে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগে। আপনাদের দেখাচ্ছে আরেকবার দেখুন, এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে। তো এদিকে ঝাড়খণ্ডে রয়েছে, জামশেদপুরেও রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত যাচ্ছে এই দিকগুলোতে, যখন আমরা দেখাচ্ছিলাম। পরে আবার কিছু কিছু পরিবর্তন হবে। তো এদিকে পুরুলিয়া দেখা যাচ্ছে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার দিকের পাশাপাশি ধানবাদ এগুলো সবই বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি বীরভূমের দিকেও বৃষ্টিপাত যাচ্ছে, সিউড়ি, এগুলোতে অমরপাড়ায়, রামপুরহাটের পেছন দিকে দেখুন এগুলো যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু এগোচ্ছে। এর পাশাপাশি কিছু বিক্ষিপ্তভাবে মেঘ উঠে গেছিল, যেগুলো নদিয়া, কিছুটা পূর্ব বর্ধমান, একটু হুগলি এইগুলোতে হয়ে কিন্তু এগোচ্ছে এবং কাটোয়া কাছাকাছি দেখুন কিছু নদিয়া, মুর্শিদাবাদের দিকে অল্প স্বল্প মেঘ এবং বাংলাদেশের দিকেও বেশ কিছু অংশে বিক্ষিপ্ত হবে, যশোর, শৈলকুপা, লহগড়া এদিকগুলোতেও মেঘ যাচ্ছে। তো
এরকম, এবং কলকাতার আশেপাশে কিছু কিছু বৃষ্টিপাত রয়েছে। তো এরকমভাবে কিছু বৃষ্টিপাত যাচ্ছে এবং তার সঙ্গে ঢাকা বিভাগ হয়ে কাপসিয়ার দিক হয়ে এদিকে দক্ষিণ আসামের দিকেও কিন্তু রয়েছে, কারণ এখানেও কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে। এবারে আমরা পূর্বাভাসগুলো দেখে নেব আগামী কয়েকদিনে কীরকম পাওয়া যাবে। তো এরকমভাবে যেগুলো ছিল দেখুন একদম ঠিক সেইভাবেই কিন্তু মেঘ উঠে ধীরে ধীরে এগোচ্ছে, এবং দেখুন ভালো করে যে এইখানেও মেঘ রয়েছে, আর পূর্বাভাস এখানে ছিল, এবং এখানেও মেঘ রয়েছে, এবং এখানেও পূর্বাভাস ছিল। সুতরাং একদম এক্সাক্টভাবেই কিন্তু এগোচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে এরকম করে আসতেও পারে। সুতরাং সম্ভাবনা কিন্তু রয়েছে যে ঝড় বৃষ্টি হতে পারে। তো আগে যেটা আমরা আগেই বলেছিলাম যে আগু পিছু করে থাকবে। এবারে শুক্রবার থেকে রবিবার বৃষ্টিপাত কিন্তু থাকবে। দেখুন উত্তরবঙ্গে তো থাকছেই, তারপর একটু কমে যেতে হয়তো রোদও বেরোবে, কিন্তু আবার দেখা যাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে, এরকমভাবে কিন্তু রয়েছে। আর এই দিকগুলোতে অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে, অনেকটা হতে পারে। তো এইখানে যেটা দেখা যাচ্ছে যে বজ্রগর্ভ মেঘ কিন্তু থাকবে, ভালো করে দেখে নিন কীরকমভাবে, একটু বিক্ষিপ্ত টাইপের থাকবে। তো এরকমভাবে কিছু কিছু অংশে হবে একটু কমা বাড়া করবে বৃষ্টিগুলো। 12 থেকে 13 এই সময়কালে বৃষ্টিটা কিছুটা বাড়বে, দেখে নিন। 12 তারিখে কিন্তু বৃষ্টিপাতের মেঘ রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গেও রয়েছে 13 তারিখে। 13 তারিখে কিন্তু জোরদার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া থাকবে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এর পাশাপাশি কিছুটা বর্ধমান, পূর্ব বর্ধমান হয়ে কিন্তু নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও এগুলো যেতে পারে, সম্ভাবনা থাকছে। ভালো করে দেখে নিন ছবিটা। এবং বীরভূম এখানে রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এখানে এই অঞ্চলেও বৃষ্টিপাত অনেকটা হতে পারে, বাংলাদেশের দিকেও যাবে। তো এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এতটা এলাকা এরকমভাবে কিন্তু বৃষ্টিপাত যেতে পারে, এবং জোরদার ঝড় বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। 2-1 জায়গা করে কিন্তু ঝড় সৃষ্টি হতে পারে, বাংলাদেশের দিকেও যাচ্ছে। এবং দেখুন বীরভূম পাশাপাশি আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, 2-24 পরগনার উপর দিয়ে, কলকাতা, হাওড়ার উপর দিয়েও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যেতে পারে, এবং বাংলাদেশের রংপুরের দিকেও যেতে পারে, অর্থাৎ দিনাজপুর, মালদার দিক হয়েও কিন্তু এরকম করে যাবে। অর্থাৎ পুরো বিষয়টা দেখতে গেলে ঠিক এরকম করে মেঘ কিন্তু এরকম করে বজ্রবিদ্যুৎ রাত পর্যন্ত কিন্তু যেতে পারে, ত্রিপুরা পর্যন্ত প্রবেশ করতে পারে। 14 তারিখেও বৃষ্টিপাত থাকবে, এখানেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ভালোই থাকবে, কারণ প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রয়েছে, গরম হাওয়াও রয়েছে, সমস্ত পরিবেশ ফেভারেবল কন্ডিশনে রয়েছে। ফলে এই সময়কার বৃষ্টিপাত কিন্তু হবে। 15 তারিখের দিকে সামান্য একটু কমবে, কিন্তু 15-16 তো সামান্য বৃষ্টিপাত থাকবে। 16 তারিখ আবার হয়তো 15 তারিখে কম হলো, 16 তারিখ আবার কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ কোথাও কোথাও ঝড় বৃষ্টি লেগে যেতে পারে। তারপর আবার একটু কমবে, আবার একটু তাপমাত্রা বৃদ্ধি পাবে অল্প স্বল্প করে, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা কিন্তু এখনো রয়েছে। দেখুন আমরা যেটা দেখাচ্ছি এখানে 19-20 তারিখ পর্যন্ত আপাতত রয়েছে, পরের দিকেও থাকবে, কিছু কিছু পরিবর্তন হবে, সেটা আমরা পরের আপডেট আরও দেখাবো। এখানে আমরা বৃষ্টিপাতগুলো এবার দেখে নিই। মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে। ঝোড়ো হাওয়া মধ্যে 50 থেকে 60 এবং 30 থেকে 40 এরকম হতে পারে। তো উত্তরবঙ্গে কিন্তু এইভাবে কিন্তু বৃষ্টিগুলো ধীরে ধীরে এরকমভাবে এগিয়ে আসবে। ভালো কথা দেখুন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ উত্তর 24 পরগনাতে একটু কমের দিকে দেখা যাচ্ছে, কিন্তু বাকি জেলাগুলিতে রয়েছে। আর বৃষ্টিপাত হচ্ছেই। এর পাশাপাশি শুক্রবার একটু কমের দিকে মনে হচ্ছে কোথাও কোথাও, তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, একটু হালকা টাইপের হতে পারে। হয়তো শনিবার থেকে কিন্তু আবার বৃষ্টিপাত আবার নামবে, শনিবার, রবিবার এবং সোমবারের মধ্যে বেশ কিছু অংশে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত নামবে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে, সম্ভাবনা থাকছে। ভালো বৃষ্টিপাতের চান্স রয়েছে কিছুটা পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু এলাকা, নদিয়া, হুগলি, বাঁকুড়া, এর পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকগুলোতে। এর পাশাপাশি বাকি জেলাতেও কিন্তু সম্ভাবনা থাকছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে, এবং উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে। তো এরকমভাবে কিন্তু বৃষ্টিপাত যাবে, এবং দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগ, এবং তার সঙ্গে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং কিছুটা পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনা বিভিন্ন অংশে কিন্তু এইভাবে বৃষ্টিপাত যেতে পারে। এরকমভাবে পরের দিকে এটা বাংলাদেশের হয়ে কিন্তু ত্রিপুরার দিকে, চট্টগ্রামের দিকে, মিজোরামের দিকে যেতে পারে। সুতরাং বৃষ্টিপাত রয়েছে, এবং উত্তর ভাগে দেখুন বৃষ্টিপাত রয়েছে। উত্তর ভাগে বৃষ্টিপাত কিছু থাকবে, সেরকম আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা তো বললাম, ওই এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত তার মানে যাবে, উত্তর ভাগেও রয়েছে। সুতরাং সব দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এরপর পাশাপাশি আমরা যেটা দেখবো যে 14 তারিখের পর 15 তারিখ এবং 14 তারিখ এবং 15 তারিখ দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে। সুতরাং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে, 15 তারিখেও থাকবে, বাংলাদেশেও থাকবে, 16 তারিখেও কিছুটা থাকবে, এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে বেশ ভালো টাইপের হতে পারে। সেটা হচ্ছে কারণ ঘূর্ণাবর্ত ঠিক এই জায়গাতে অবস্থান করে, দেখতে পাচ্ছি ঘূর্ণিটা এই যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হুগলি, এর পাশাপাশি এগুলো কলকাতা, হাওড়া, 24 পরগনার দিকেও যাবে, এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী এদিকেও যাবে। ফলে বেশ কিছু অংশে কিছুটা জলের সুরাহা হতে পারে, আবার ঝড় বৃষ্টির ফলে ফসলের ক্ষতিও হতে পারে, এরকম করে থাকবে খুলনা, বরিশাল সহ ঢাকা বিভাগে। এইরকম কিন্তু আগামী কয়েকদিন 17 তারিখ পর্যন্ত দেখিয়ে দিলাম। পরের দিকে আরও কিছু আপডেট থাকবে, সেগুলো পরে দেখাবো। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।